গাইস ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। তো ব্লগটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে চলে এসেছি আমি পদ্মা নদীর ধারে। তো পদ্মা নদীর ধার থেকে এসে দেখছি কি অপরূপ দৃশ্য, সেই দৃশ্য দেখে মন একদম ছুঁয়ে গেল। তার জন্য নেমে গেলাম পদ্মা নদীর নিচে। তো এখানে এত বালির চর পড়েছিল কি বলবো, হেভি লাগছে দেখতে। তো কিছু বলার নেই, যে চলো যাওয়া যাক নিচের দিকে। নিচের দিকে গেলে বুঝতে পারবে কত সুন্দর সে পদ্মা নদী। আর পদ্মা নদী যখন পুরো ভরা থাকে না, তখন একটা দেখতে অন্যরকম লাগে। আর এখন যে জল নেই, সেই জল না থাকার কারণে যে বালুর চরে যে হেঁটে বেড়াচ্ছি, কি বলবো তোমাদেরকে, দেখে মন পুরো ভরে গেল। আর কিছু বলার নেই, এখানে অপরূপ দৃশ্য, মানে চারিদিকে সাদা সাদা হয়ে আছে। মানে ভাবতেও পারিনি যে এরকম দৃশ্য দেখতে পাবো, এরকম দৃশ্য আছে আমি। তো তার জন্য একটা ব্লগ করে নিলাম। আর ব্লগটা দেখো কেমন হয়েছে। তার সঙ্গে এইদিকে যে সাইডে দেখলাম একটু জল আছে, সেই জল দিয়েই মানে হেঁটে আসা যাওয়া হচ্ছে। এটা পরে দেখাবো। তো এখন তো বালুগুলা দেখে দিই, সব বালুগুলা পড়ে আছে এখানে সাদা সাদা সব, আর খুবই সুন্দর লাগছে দেখতে। তো এটাই এমন হয়েছে ব্লগটা। বলো, লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর ব্লগটা দেখতে থাকো, তো তাহলেই বুঝতে পারবে যে এতদিন শুধু টিভি আর মোবাইল আর কোনো সিনেমাতেই দেখেছি, আজকে নিজের চোখে দেখলাম যে এইরকম দৃশ্য বালুর চর। আর এটা সম্ভব পদ্মা নদীতেই, আর এরকম নদীতেও হয়, কিন্তু পদ্মাতে খুব ভালো হয় এরকম দেখলাম আজকে। আর এটা হচ্ছে রামপুরা পদ্মা, যে খুব একটা দূরে নয়, আমাদের যে রঘুনাথগঞ্জ থেকে কিছু দূরে এসে রামপুরা, সেই রামপুরা মোড় থেকে এসে ভিতরের তেঘুরির দিকে এরকম। আমি মনে হয় এরকমই জানি, এতটা আমি জানি না, যতটুকু জানলাম ততটুকু বললাম। দেখতে হলে চলে আসবেন। আরও একটা ব্লগ আসবে যে যে রাস্তা দিয়ে গেছি এখান দিয়ে, তো এটা আমি পরে দেবো। এখন যেখানে এসেছি সেটার অনুভূতি নিয়ে, আর এটাই বলি তোমাদেরকে। তোমাদের দেখতে ভালো লাগলে তোমরা চলে আসতে পারো এরকম পদ্মা নদীর ধারে। আর এরকম বালুর চরে হাঁটতে খুবই ভালো লাগলো। আর চারিদিকে সাদা সাদা হয়ে আছে, খুবই সুন্দর লাগছে। আর আমার বন্ধু সেঞ্জার এই ভিডিও বানাচ্ছে, কিন্তু বন্ধুর কথা বাদ দাও, আমার ব্লগটাই দেখতে থাকো তবেই বুঝতে পারবে। আর কি বলবো তোমাদেরকে, খুবই মানে ভালো লাগলো। আর এত সুন্দর লাগছে যে কি বলবো চারিদিকে। আর এদিকে মানে বিএসএফেরা আছে, বিএসএফ ক্যাম্প দেখাবো না, তো যেদিকে দেখাবে নদীটা দেখাই তোমাদেরকে জুম করে, তবে এই বুঝতে এই হালকা এদিকে জল আছে, যে এপার থেকে ওপার মানে যাওয়া হবে, হেঁটে যাওয়া হবে। আর এখানে দু তিনটে নৌকা আছে দেখলাম, নৌকাগুলো দেখাবো। কিন্তু নদীটা দেখে খুবই ভালো লাগলো, মানে যে জলটা আছে সেই জলটা। এবার একটু নদীর দিকে যাব আমরা, নৌকা আছে যেদিকে, সো নৌকার কাছে যে একটু একটা মানে ভিডিও করব। আর এদিক থেকে মানে ওই দিক থেকে চলে এলাম, এদিক থেকে যাওয়া হলো না আমাদের। তো এবার আমরা বাড়ির দিকে যাব, কারণ আকাশে মানে খুবই মেঘ উঠে আছে, ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, ও ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু পেয়ে যাবে। দেখা হচ্ছে পরে।